হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তার সাথে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকের একটি গল্প নিয়ে এলাম। দেখো, আজকের অন্যরকম গল্প, ঠিক ভালো লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাইজলি। কাগজওয়ালারা বললে অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মেইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়লো আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালে ছিলাম। কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সাইজ বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুইরির বিটি সাইজলি। যখন থাকে হুঁশ হইছে তখন থাকে শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলথক পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলথক তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলথক দেখ সাইজলি, মন খারাপ করলি তো হারে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেগরার ঘরে কামিন খাটতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই আতটা। মাঝে মধ্যে জ্বর টর আইসত। জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জাড় কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলায় পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেগরাগিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চাই। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থাকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চললে। দেগরা গিন্নি নাই ছাড়লে। এক গাদা এটা কাটা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম তোমাদের জুঠা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নি সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখনি। যতটুকুর মূল হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুইয়ে আতকাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি? বললাম
তোমাদের জুঠা বাসন আমি ধুতে লারব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চইলে আইছিলাম। তা বাদে সেলিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আলে, দুপাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ কারে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে, মাথায় হাত বুলায়, গমগমা গলায় বলেছিল, যা করেছিস ব্যাস করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয় ইচ্ছেটা কি? ই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা নুয়াই লিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লাগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁঝলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি, তাল পাতার রঁদ দিয়ে ঘেরা গবুর লাতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগু পেছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেপ ছুটে। কোথায় সাঁঝলি কুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুঁড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লগে আমাদের পার্টি, তার লগে আমাদের সরকার। নাও 10,000 টাকা চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দেব, সম্বর্ধনা দেব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা। ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না না, ই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আর দেদার টাকা তুলে দেবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই ড্যাগরা গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় লেতা। ভিড় ঠেলে সে আসে বললেক, কেন কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া 100 আরো অনেক সাঁঝলি আছে, আরো শিবু কুইরির বিটি আছে গাঁ গেরামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।